আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেই বুঝতে পারছেন আজ কি বানাবো। তো মটর কলাই ভিজিয়ে নিয়েছিলাম রাতে, সকালে উঠে সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা আলু কেটে। আর এদিকে ময়দার মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে অল্প অয়েল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি। ওপর থেকে অল্প অয়েল ব্রাশ করে 10 মিনিটের জন্য। এখানে হাফ কাপের মতো বাটার গরম করে নিয়ে কর্নফ্লাওয়ার আটার মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু মটর সেদ্ধ হয়ে গেছে, তো আলুগুলোকে তুলে পিস করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। মটর আর আলুটাকে ঠান্ডা হওয়ার জন্য মিনিট 10 রেখে দেবো। ততক্ষণ এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলা বানাবার জন্য নিয়েছি 1 চামচ সাদা তিল, 1 চামচ জোন, আর 1 চামচ নিয়েছি মৌরি, 3টে শুকনো লঙ্কা, কিছুটা কস্তুরি মেথি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর তেজপাতা ফোড়ন দিয়ে তেল আর বাটারের মধ্যে একটা পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। আর রেগুলার ঘরে যে মশলাটা লাগে সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করার পর যে ভেজে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। হাফ চামচের মতো, চায়ের হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম, অল্প জল, ধনেপাতা উপর থেকে দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম মিনিট 10 জন্য, সে ময়দাটা লেচি কেটে নেব একে একে। লেচির মধ্যে একটা নিয়ে নিয়েছি, নিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। আর যে লেচিগুলো কেটে রেখেছি তার মধ্যেও তেল ব্রাশ করে রেখেছি। দেখুন বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেবার পর এদিকে বাটার আর কর্নফ্লাওয়ার আটাটা মাখিয়ে রেখেছিলাম, রুটির মধ্যে চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে সাইডটা কেটে হালকা করে গোল করে নিয়ে দেখুন সাইডের রুটিগুলো টেনে টেনে বীজখানে হোল করে দিচ্ছি, লেয়ারগুলো টেনে টেনে। আর পেছনের হিস্সাটা একটু কেটে দিয়েছি, দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি ভেতর পর্যন্ত যাতে যায়। সেম পজিশানে আর একটা রুটি বানিয়ে নিয়েছি। আর বাটার কর্নফ্লাওয়ারটা ভেতরের দিকে ভালো করে মাখিয়ে সাইড থেকে কেটে দেখুন রাউন্ড করে নিয়েছি। পুরো ফুলের মতো দেখতে লাগছে, কিন্তু সাইডের যেগুলো আছে সেগুলো টেনে টেনে ওপরে বীজখানের মধ্যে ঢুকিয়ে হোল করে নিতে হবে। আর পেছনের হিস্সাটা কেটে দিতে হবে। যখন তেলটা স্প্রে করব ভেতর পর্যন্ত যাবে, লেয়ারগুলো পুরো খুলে যাবে। পরোটাটা ভাজার পর সেম পজিশানে সবগুলোই বানিয়ে নেব একে একে। তো দেখুন বানিয়ে নিয়েছি। এরপর দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখতে লাগছে। এরপর হালকা হাতে চেপে নিতে হবে, সাইড থেকে বেলতে হবে, এগুলো বীজখান থেকে নয়। প্রথমে সাইড থেকে বেলে নিতে হবে, তারপর হালকা করে ওপর থেকে বেলতে হবে বীজখানেরগুলো। বেশি চেপে বেলা যাবে না, লেয়ারগুলো তাহলে একদম দেবে যাবে। তো তেল গরম হয়ে গেছিলো, ওর মধ্যে দিয়ে দিয়েছি সাইড থেকে তেলগুলো বীজখানের দিকে দিতে হবে, যেহেতু বীজখানে হোল্ড আছে ভেতরে ঢুকে ফুলবে। একে একে ভেজে নেব। দেখুন সেম পজিশানে এটাও তাই করব। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনাদেরকে রান্না শেখাই না। আমি যেটা করি, যেটা আমার ভালো লাগে সেটাই বানাই, যেটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার ভাজা কমপ্লিট। এটা যতটা দেখতে সুন্দর লাগছে ততটা খেতেও ভালো। বাইরেটা একদম মুচমুচে, ভেতরটা নরম। আপনাদের সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, বিনা স্কিপ করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগবেন, ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।